এই যে তার একটা খাট ছিল, আমি দুনিয়ার মধ্যে লক্ষ টাকা দিয়ে একটা খাট বানাইছি। আমার বন্ধুরা আমাকে দেখো এই খাটের মধ্যে শোয়া রাখা। ও বন্ধুরা এই ঠান্ডার মধ্যে একটা লোহার খাটের মধ্যে তোমরা শোয়া রাখছো। নিহত ব্যক্তিরা এই কথা বলবে আর কাঁদবে আর বলবে, ও আমার বন্ধুরা এই ঠান্ডার মধ্যে তোমার ঘরে শোয়া রাখছো, আমি জার্সিন ছাড়া ঘুমাইতে পারি না। ও ভাই তোমরা কেন আমাকে একটা জার্সিন খাও না? আমি এই ঠান্ডার মধ্যে শোয়া থাকতে পারি না। এই কথা বলবে তবে থাকবে একটু পর তারা বসরা তাকে গরম পানি করাইয়া যখন সরিয়ে কিন্তু ব্যক্তিরা করবে বলবে, ও আমি তো গরম পানি সহ্য করতে পারি না, কেন আমাকে তোমরা গরম পানি দিয়ে ফুল করাইতেছো? কেন আমাকে তোমরা গরম পানি দিয়ে ফুল করাইতেছো? একটু পর তার আপন জনের পায়ের মধ্যে একটা চাপা মারবে, চাপ মারবে। ওই দিনে তো ব্যক্তিটা কাঁদতে থাকবে আর বলবে, হাই রে দুনিয়ার মানুষ, তোমরা যে আমার পেটের মাল্লা, আমি ওই চাপের সহ্য করতে পারি না। ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, একটু খেয়াল করে শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। এখনো যারা চাল দোকানে আড্ডা মারতেছো, একটু মরণের কথা স্মরণ করো। একটু চিন্তা করে দেখো, হইতে পারে এখনই তুমি মারা যাবে, হইতে পারে এখন তোমার তোমার সামনে চলে আসবে। মনে রাখো কিন্তু তোমার কাছে মনে কইরা একটু দিলেন গানটা শুনবা, ওই ব্যক্তিটা বলতে থাকবে আর বলবে, তোমরা আমার কই হয়ে যাও, কিছু রুদ্র পয়সা সাদা কাপড় পরে দিবে। আর ব্যক্তিটা কাঁদতে থাকবে আর বলতে থাকবে, তোমরা কেন আমার সাদা কাপড়ের মধ্যে শোয়াইতেছ? এই যে সাদা কাপড় পরাইয়া বলে তোমরা চাইতেছো, ও ভাই কেন আমারে চকলেটের মধ্যে পরাইতেছো? আমার দুনিয়ার মধ্যে কত দামি দামি কাপড় ছিল। ও ভাই, ও আমার আত্মীয় স্বজনরা, আমার এখন আমি কাপড় তোমার পরানো না, কি জন্য সাদা কাপড়গুলা পরাইতেছো? এই কথা বলবে আর তো ব্যক্তিটা কাঁদবে। তার নাম মাথার মধ্যে একটা কিছু দেওয়া হবে, কবরের মধ্যে একটা বাদাম দেওয়া হবে, পায়ের মধ্যে একটা বাদাম দিয়া ওই খাটির মধ্যে শোয়াইয়া কিছু যন্ত্র খাটিরা কান্দের মধ্যে লইয়া যখন জ্বালাটার মধ্যে চলে যাবে, ওই মৃত ব্যক্তিটা থাকবে আর বলবে, তোরা তো আমরা পুত্র, তোরা আমাদের কেউ চেয়েছিস না, আমার মা থেকে ভাই হয় না, আমার কেউ থেকে ভাই হয় না, আমার সবাইকে যখন বাড়ি থেকে বিদায় করে দিয়েছে, তোরা আমার পুত্র, তোরা কেউ বিদায় হইস না, কেউ যাইস না, এই কথা বলবে। আপনি কাঁদতে থাকবে। শুধু তাই না, জানাজার করার পর কিছু লোক আলাদা হয়ে যাবে, আবার মৃত ব্যক্তিটা কাঁদবে আর বলবে, আমার আপন জনেরা কই যাও, আমাকে একলা শুয়ে দাও, আমি তো একা কাঁদতে পারবো না, আমার তো মিরা কাদের মধ্যে নিয়ে যখন কবরে তোকে রওনা দেবে। শুধু তাই না, ওই ব্যক্তিকে তখন কবরের কাছে নিয়ে যাবে, কবরের মধ্যে যখন তার হবে তিনজন লোক তার সঙ্গে নামবে, নামার পর ওই মৃত ব্যক্তিটাকে যখন মাটির মধ্যে শোয়াবে, ওই মৃত ব্যক্তিটা আর বলবে,
হ্যাঁ দুনিয়া কত স্বার্থপর, এই দুনিয়ার মানুষগুলা কত স্বার্থপর, আমার মা কত স্বার্থপর, আমার বোন কত স্বার্থপর, আমার বিমারিতে গায়ে বিদায় করে দিছে, কেউ আসে না, জানাজার মধ্যে কিছু তারা দামাই গেছে, এই মাইকটা আমার সবাই ঢুক কমায় যাচ্ছে। ওই মৃত ব্যক্তি বলবে আর বুঝাতে থাকবে, এই 3 নম্বর গোড়ায় আমার এই কথা বলবে আর মৃত ব্যক্তিটা কাঁদতে থাকবে আর থাকবে। এই এমন ঘরের মধ্যে আমার শোয়াইছো তোমরা, দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি বানাইছি, গাড়ি বানিয়েছে, এত সুন্দর বাড়ি বানাইছি, আমার এক নয় বাড়ির মধ্যে আর সব না, এই কথা বলবে আর কাঁদতে থাকবে। এক পর্যায়ে যখন ওই 3 জন লোক যখন কবরে নামতে গেছে, তার ওই 3 জন ব্যক্তি যখন কবর থেকে আসবে আর ওই মৃত ব্যক্তি বলতে থাকবে,